জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ভক্তিমতী দাদা ও মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে আমি বলবো দেওঘরের একটি সত্য ঘটনা। দেওঘর হলো আমাদের নারায়ণ স্থান। দেওঘর আমাদের কাছে স্বর্গ। তাই দেওঘর আমরা যতই যাই মন ভরে না। আর বাড়ি আসার সময় তো মন খারাপ হয়ে যায়। কিন্তু এক দাদা আমাদের বলেছিলেন, মন খারাপ করার দরকার নেই, মনে ভাববে আবার কখন দেওঘর আসব। তো আমরা যখন দেওঘরে যাই ঠাকুরের জন্য কিছু না কিছু নিয়ে যাই। বর্ধমানের সীতাভোগ, মিহিদানা ও চন্দ্রমুখী আলু ঠাকুর খেতে ভালোবাসতেন। আমরা কোনোবার সীতাভোগ, কোনোবার চন্দ্রমুখী আলু নিয়ে যেতাম। তো একবার আমরা ঠাকুরের জন্য কিছু নিয়ে ভোগের ঘরে দিতে গেলাম। তখন সেই এক মায়ের সাথে দেখা হলো। সেই মাটি আমাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করলো। সেই মাটি বললেন যে আমরা একবার বাড়ি যাব বলে ঠাকুর প্রণাম করতে এসেছিলাম। তখন ওই ভোগের ঘরের এক সৎসঙ্গী দাদা বললেন, মা একটু সবজিগুলো কেটে দেবে? তখন মাটি বললেন, আমরা তো এখন বাড়ি যাচ্ছি, আমাদের ট্রেন আছে, দেরি করলে ট্রেনটা ফেল করব। তখন এখন তো আমি সবজি কাটতে পারবো না। কিন্তু মাটি ঠাকুরের যে কী লীলা তা বুঝতেই পারল না। মাটি সবজি না কেটে চলে যায়। স্টেশনে গিয়ে দেখে ট্রেন কয়েক ঘন্টা লেট। তখন মাটি বুঝতে পারে যে ঠাকুর ওই দাদাটির মুখ থেকে সবজি কাটার কথা বলিয়েছিলেন, আর আমি না কেটে চলে এলাম, তাই আমার এত ভোগান্তি। সেই থেকে মাটি বললেন, আর কোনো দিন এইরকম হবে না। ঠাকুর বাড়ি থেকে কোনো কিছু আদেশ করলে নির্দ্বিধায় করব। আমরা কিন্তু সব জেনেও অনেক সময় ভুলে যাই যে তিনি আছেন, সব সময় আছেন। তাই ঠাকুরের একটি বাণী মনে পড়ে যায়, রে তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আমাদের আশেপাশে আবার দেখবেন দেওঘরে অনেক সময় ঠেলাঠেলি করে অনেকজনার কোনো না কোনো জায়গায় কেটে যায় বা ছিঁড়ে যায়, কিছু রক্তপাতও হয়। আমরা অবুঝ, আমরা কি করি, ঝগড়া করতে শুরু করে দিই। এটা কিন্তু একবারও ভাবি না যে এই ছোট্ট একটা কাটা ছেঁড়ার মধ্য দিয়ে আমার ফাড়া কেটে গেল। এটা বড় কিছু হতে পারত, কিন্তু ওই অল্পের মধ্য দিয়ে কেটে গেল। তাই বলি, আমরা সবাই ঠাকুরের মানুষ হয়ে উঠি। আমাদের দেখলেই মানুষ বলে যেন এরা ঠাকুরের মানুষ। আর শ্রী শ্রী ঠাকুর এটাই চেয়েছেন আমাদের কাছ থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরের কাছে আমার প্রার্থনা সবাই যেন সুখে ও শান্তিতে থাকতে পারে। পরম পিতার কাছে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।